আমরা এবার ব্রাশ টুলের ব্যবহার শিখব। আমাদের টুলবারে আমরা এখানে ব্রাশ টুলটি খুঁজে পাবো। এছাড়াও আমরা কিবোর্ডের শর্টকাট কি বি চাপলে এই ব্রাশ টুলটি অ্যালাইভ হবে এবং আমরা এটি ব্যবহার করতে পারবো। ব্রাশ টুল ব্যবহারের নিয়ম হচ্ছে আমরা আমাদের রিয়েল লাইফে ব্রাশ টুল ব্যবহার করে যেভাবে ঠিক আঁকাআঁকি করি ঠিক সেভাবেই আমরা এই ইলাস্ট্রেটরেও এটি ব্যবহার করে আঁকাআঁকি করতে পারবো। উদাহরণস্বরূপ আমি এখানে ব্রাশ টুলটি নির্বাচনের পর ধরুন আমি সোজা একটি দাগ দিলাম, তাহলে একটি দাগ হবে। আমি একটু ঢেউ আঁকলাম, তাহলে ঢেউয়ের মতো হবে। আমি একটু কার্ভ আঁকলাম, তাহলে কার্ভ হবে। আমি যা খুশি তা এই ব্রাশ টুল ব্যবহার করে আঁকতে পারবো। আমি কন্ট্রোল এ চেপে সব নির্বাচন করে আমি ডিলিট চেপে মুছে দিচ্ছি। আমি এবার দেখবো যে ব্রাশ টুলটি ব্যবহার করে কিভাবে আমরা একটি ড্রয়িং করতে পারি। আমি এখানে একটি ড্রয়িং করছি। আমি খুব দ্রুত ড্রয়িংটি তৈরি করছি, ফলে লক্ষ্য করুন আমরা একটি মানুষের ছবি খুব সহজেই এঁকে ফেললাম ব্রাশ টুল ব্যবহার করে। ঠিক একইভাবে আমি এটি মুছে দিয়ে আমি এই ব্রাশ টুল ব্যবহার করে আমি আরো একটি ছবি আঁকছি। মূলত আমি যা দেখাতে যাচ্ছি যে এই ব্রাশ ব্যবহার করে আমরা বিভিন্ন রকম যে স্ট্রোক করে করে আমরা যে ধরনের ছবি আঁকতে পারি ঠিক সেই কাজগুলো এই ব্রাশ টুল ব্যবহার করে খুব সহজে করা যায়। যদি এই ছবিটি আসলে তাড়াহুড়ো করে ডেমনস্ট্রেট করার জন্য যেভাবে আঁকা হচ্ছিল অতটা ভালো হয়নি বা সেই ধরনের ছবি আসলে হয়ে ওঠেনি, বাট আমি হয়তোবা দেখাতে সক্ষম হয়েছি যে কিভাবে এই ব্রাশ টুল ব্যবহার করে আমরা এই ধরনের ড্র গুলো করতে পারি। তাছাড়া ড্র করতে ড্রয়িং এর জন্য অবশ্যই যারা ছবি আঁকবে তাদেরকে ছবি আঁকায় পারদর্শী হতে হবে। আমি যদিও সে বিষয়ে পারদর্শী না, জাস্ট আমি আপনাদের ডেমনস্ট্রেট করছি যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা এই ছবিগুলো মূলত আঁকতে পারি। তো যাই হোক, আমরা দেখলাম যে ব্রাশ টুল ব্যবহার করে কিভাবে এই ধরনের ছবি আঁকা যায়। ঠিক একইভাবে আমি এই ছবিটি মুছে দিয়েও আহ, হয়তোবা আমি যদি একটি ঘরের ছবি আঁকতে চাই তাহলে খুব সহজেই আমরা এই কাজগুলো করতে পারি, এভাবে আঁকতে পারি। লক্ষ্য করুন যে এই ড্র গুলো অন্য কোনো টুল ব্যবহার করে আপনি এভাবে একদম ফ্রি হ্যান্ড আঁকা সম্ভব নয়, ফলে আর এই ব্রাশ টুল ব্যবহার করে যে ছবিটি আপনি আঁকবেন সে ছবিটির মধ্যে অ্যাকচুয়ালি যে আর্টিস্টিক যে ছোঁয়া সেই ছোঁয়াটা থাকে।
কিছু এনভায়রনমেন্ট ড্র করছি আশপাশের পরিবেশকে মিন করানোর জন্য। এভাবে করে আপনি যে কোনো কিছু এই ব্রাশ টুল ব্যবহার করে খুব সহজেই আঁকতে পারেন। আমরা এবার ব্রাশ টুল ব্যবহার করে একটু ডিফারেন্ট কিছু শেপ তৈরি করি। কার্টুনিক শেপ লক্ষ্য করুন। লক্ষ্য করুন একটি কার্টুন তৈরি হয়ে গেল। তো এভাবে করে আপনি এই শেপটি ব্যবহার করতে পারেন, এই ব্রাশ টুলটি ব্যবহার করতে পারেন। আমরা ঠিক যেভাবে ব্রাশ দিয়ে আমরা আমাদের ড্রগুলো করি অথবা পেন্সিল দিয়ে যেভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের কাগজের উপর আমরা আঁকি, এই ব্রাশ টুল ব্যবহার করে সেই ধরনের আঁকাআঁকির কাজই আপনি করতে পারবেন। ব্রাশ টুল নিয়ে আমাদের পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা রয়েছে, কিভাবে কাস্টমাইজ ব্রাশ ব্যবহার করা যায়, ব্রাশকে কাস্টমাইজ করা যায়, বিভিন্ন অপশন নিয়ে আমাদের আলোচনা আমাদের পরবর্তীতে রয়েছে।